শয়তান চায় আমারে আপনারে জাহান্নামী বানাইতে, এজন্য শয়তান থেকে সতর্ক থাকা। ওর দায়িত্ব রমজানে ছিল না, এখন আবার দায়িত্ব শুরু হয়ে গেছে, ও ঝামেলা করবে, এজন্য ওর থেকে সতর্ক থাকা। তো রমজানে দেখেন আমরা বেঁচে ছিলাম মোটামুটি ভাবে, এখন খুব বেশি পরিমাণে চেষ্টা করা, কারণ ও এখন কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে দেখতেছে, শুনতেছে, ঝামেলা করার চেষ্টা করতেছে। মসজিদে যখন রওনা করি না আমরা, ও তখন শুরু করে ওর মিশন, সামনে দিয়ে এসে বল কিরে আর 2 ওভার বাকি আছে, খেলাটা দেখেই তো মসজিদে গেল হয়। তো আপনি আরো সামনে যেতেছেন, পিছন দিয়ে এসে বলবে শেষ মুহূর্তটা কেমন, আপনারে বুঝাবে, আপনি তো বুঝেন না। ডান দিক থেকে এসে বলবে আরে 90 মিনিটই তো, তুমি এশার নামাজ তো দেরি করে বললেও সমস্যা নেই, শয়তান ফতুয়া দিবে, আপনারে বুঝাবে। বাম দিক থেকে এসে বলবে এটা তোমার প্রিয় খেলোয়াড়ের খেলা, এটা তো শেষ হয়ে যাবে। মসজিদের সামনে আইসা আপনি আবার চলে গেলেন, চিন্তা করলেন হয় এশার নামাজ একটু দেরি করেও পড়া যায়, ঘটনা চক্রে আপনার প্রিয় দল রাত্রে হেরে গেছে। তখন কিন্তু আপনি মেজাজ খারাপ হইয়া এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই, কালকে 10টায় মনে পড়ছে ওহো এশা ফজর তো পড়ি নাই, ইবলিস সফল। রমজান পরবর্তী কিছু করণীয়। রমজান মাসের পরে মৌলিকভাবে 9টা করণীয় আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয়, যেটা রমজান মাস কেন্দ্র করে আমরা অর্জন করেছি আশাবাদী, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, মানে গুনাহ থেকে বেঁচে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। গুনাহ থেকে বাঁচা, গুনাহ না করার অভ্যাসটা যেন আমরা সামনের জীবনে ধরে রাখতে পারি, এটা হলো রমজান পরবর্তী প্রথম কাজ, যেন গুনাহ না করি। দেখেন গুনাহ যারা করে রমজানের তুলনামূলক আসলেও কিন্তু তারাও গুনাহ কম করে, যারা অন্য সময় গুনাহ করে রমজানে তুলনামূলক আসলেও গুনাহ কম করে। দেখবেন রমজানে যারা নামাজ পড়ে না, রমজান আসলে এই ব্যক্তিটাও নামাজে যায়। আসলে একটা আমলের জজবা রমজানে তৈরি হয়। অনেক মানুষ যারা দেখবেন তেমন আমল ধারে কাছেও নাই সারা বছর, কিন্তু রমজানে তার মধ্যে একটা কেমন যেন আল্লাহ ভীতি কাজ করে, সেও মসজিদে যাইতে চায়, সেও দেখবেন সবার আগে আগে চলতে চায়। এই পাপ না করার অভ্যাসটা ধরে রাখা, এটা 1 নাম্বার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, জারু ছেড়ে দাও, যাহিরাল ইসমি প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা গোপন পাপ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও, এটা হুকুম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। এক আয়াতে আদেশ করলেন গুনাহ ছেড়ে দাও, আর এক আয়াতে আল্লাহ নিষেধ করে দিলেন গুনার কাছেও যেও না। সূরা নিসার এক আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। তো রমজান পরবর্তী প্রথম কাজ গুনাহ না করার এই অভ্যাসটা ধরে রাখা। মাশাআল্লাহ ঈদের পরের দিন আপনারা এখনো একটা আমলি পরিবেশে আছেন, নামাজ পড়ছেন আজকে, আবার রাতের বেলা কত মানুষ গানের অনুষ্ঠানে, কিন্তু এটা না করে আপনারা একটা দ্বীনি পরিবেশে আছেন। এটা আসলে আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব। ঈদের পরের দিন মাহফিলে আসতে পারা এটা রবের দয়া ছাড়া সম্ভব না। কারণ অনেক মানুষ মনে করে ঈদ মানি গুনাহ করা, ওই অশ্লীলতায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, কিন্তু এই পরিবেশেও আপনারা মাহফিলে আসছেন, এটা অনেক বড় কোরবানি। আল্লাহ সকলকে উভয় জগতে পরিপূর্ণ প্রতিদান দান করেন। সগীরা গুনাহ থেকেও বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচবো, সগীরা গুনাহ থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট পাপ থেকে বাঁচো, যেই পাপ তোমাদের চোখে ছোট মনে হয় এগুলা থেকে বাঁচো। কেন বাঁচতে হবে? ছোট ছোট পাপগুলা এক সময় পাপের স্তূপ হয়ে আমাদেরকে ধ্বংস করে। আরবের এক কবি বলেন লা তাহকিরান্না সগীরা, সগীরা গুনাহকে তুমি তুচ্ছ মনে করবা না, ফাইন্নাল জিবালা মিনাল হাসা
মনে রাখবা বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়। সগীরা গুনাহ এটাকে তুমি ছোট মনে করবা না, তোমার বড় গুনাহগুলা এই ছোট গুনাহ তৈরি করে দেয়। এটা এক পর্যায়ে স্তূপ হয়ে আমারে ধ্বংস করে ছাড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, আয়েশা যেই সমস্ত কাজ তোমার চোখে ছোট্ট মনে হয়, মনে এটা কোনো ব্যাপার না মনে হয়, এগুলা থেকেও বাঁচো, এই পাপ থেকেও বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই পাপের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শার, তোমরা এমন এমন কাজ করো যে কাজ তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। এইটা কেন করেন? এটা কোনো ব্যাপার না। তো হযরত আনাস কয়, তোমাদের চোখে কিছু কিছু ব্যাপার এমন, কিছু আমলকে মনে হয় চুলের চেয়ে হালকা, অথচ ইনকুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, নবীর যুগে আমরা তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, রসূলের যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। কি ভাবেন কথাটা? হযরত আনাস কি এই যুগে বলছে কথাটা না অনেক আগে? আর মানে নবীর কাছাকাছি যুগে, নবীজি বিদায় নিছে আর কিছুদিন পরে হযরত আনাস তার সমসাময়িক মানুষদেরকে বলতেছে, এই শোনো, তোমরা যেই কাজগুলারে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে, তো নবীর যুগ মানেই তো কিছুদিন আগে নবী ছিলেন দুনিয়াতে, ওই যুগে আমরা এইগুলাকে ধ্বংসকারী মনে করতাম। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেই সমস্ত অপরাধকে চুলের চেয়ে হালকা, এটা যদি ওই যুগে হালকা মনে হয়, আমগো যুগে তো এটারে আমরা পাপই মনে করি না। তা আমি মাঝে মাঝে এই হাদিস পড়ি আর চিন্তা করি, সাহাবায়ে কেরাম যদি আমগো পাপ দেখতো, ওইটারে বলছে চুলের চেয়ে হালকা, আমগোগুলা কি বলতো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা, কিছু পাপের কথা আসছে, ওই যেটা খুতবায় বললাম, 2766 2766 নম্বর হাদিস। বুখারীর অন্য বর্ণনা আসছে, লম্বা হাদিস এটা। এখানে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টি? 7টি অপরাধ ধ্বংসাত্মক, এগুলো ধ্বংস করে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি যেগুলো ধ্বংস করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার অকতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন একটা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মাশাআল্লাহ ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আমাদের সমাজে আরেকজনের মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক, এটা আরেক বাপ চায় না। সাধারণত প্রতিবেশী এরকম হয় অনেক ক্ষেত্রে, এর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় হবে কেন, এটা সহ্য করে না। এই জন্য আল্লাহর কাছ থেকে কিছু জিনিস দোয়া করে চেয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌভাগ্যের বিশেষ লক্ষণ আছে, এর মধ্যে 4টা লক্ষণ উল্লেখযোগ্য। আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের 4টা লক্ষণ আছে। 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার বিবি হওয়া। 2 নাম্বার ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার অল মারকাবুল হানি, সচল গাড়ি, আরামদায়ক গাড়ি। 4 নাম্বার অল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। প্রতিবেশী নেককার হওয়া এটা জরুরি। তো সৌভাগ্যের 4টা লক্ষণ, 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আরামদায়ক গাড়ি হালাল টাকায়, 4 নাম্বার নেককার প্রতিবেশী। এগুলা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া দরকার। প্রতিবেশী নেককার না হইলে মুশকিল। তা আপনার মেয়ে বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ফোন দেয় যে জায়গায় বিয়ে ঠিক হয়েছে ছেলের বাবারে, আপনার ছেলে অমুক জায়গায় বলিয়ারপুরের অমুকের সাথে বিয়ে শুনলাম, হ্যাঁ খোঁজ নিছেন তো সব? জি সবই তো ঠিক আছে। সব বলছে তো? হ্যাঁ সব কিছু বলছে তো?
আচ্ছা ঠিক আছে রাখি, কিন্তু আর কিছু কয় না, এটা বললে রেখে দিস, লাগাই দিছে বেশ। একটা সতী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া দুনিয়াও ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। তো এই সমস্ত কাজ না করাই, গুনাহ থেকে বেঁচে যাওয়া আমরা সবাই চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। খুব মন দিয়ে কথাগুলো জানবো। 1 নাম্বার, রমজান পরবর্তী কাজ গুনাহ থেকে বাঁচা। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। 2 নাম্বার, রমজানে আশাবাদী আমরা হেদায়েত গ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হেদায়েত আমরা আশাবাদী আর কি, আল্লাহর হেদায়েত আমরা নিয়েছি। এই হেদায়েত ধরে রাখা, এটার মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, এটা কিভাবে উদাহরণ দিলে বুঝবেন? সূরা আরাফের 175 176 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম বালআম। এই বালআম দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তো লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিন, মুসা নবী জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলেন। জালেমরাই সংবাদ পাইল যে মুসা নবী যে আমাদের সাথে জিহাদ করতে আসছে, আমরা পারবো না, আমরা পরাজয় বরণ করতে হবে, তার সাথে আমরা পেরে উঠবো না। কি করা যায়? চলো এমন কারো কাছে যাই যার বদদোয়ায় মুসা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আতা বালআম, জনগণ বালআমের কাছে আসছে, ওই যে দোয়া করলে কবুল হয়। লম্বা আলোচনা, তো এই সংক্ষেপে মনে রাখবেন। বালআমকে কয় তুমি আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে বদদোয়া করো। তো বালআম কয় দেখো আমার দোয়া কবুল করে আল্লাহ, তো এর মানে নবীর বিরুদ্ধে আমি কিছু বললে আল্লাহ কবুল করবে না। বালআমও বুঝছে। জনগণ চাপাচাপি করার এক পর্যায়ে অন্য বর্ণনা আসছে ওর বিবির দিয়ে চাপ দিস। বিবির কাছে পরাজিত হয়ে পাহাড়ে উঠা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে, একদম শুকরের মতো জিহ্বাটা বের হয়ে গেছে। তার এই ক্ষমতা আল্লাহ উঠায় নিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছে তার দৃষ্টান্ত কুকুরের মতো। সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওয়াতলু আলাইহিম, নবী আপনি বর্ণনা করেন তাদের কাছে, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমার নিদর্শন দিয়েছি। ফানসালাখা মিনহা, সে আমার নিদর্শন থেকে বিচ্যুত হয়ে গেছে। কে? ওই বালআম। ফাতবাহু শাইতান, শয়তান তার অনুগামী হয়েছে, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। লোকটা আমার কাছে দোয়া করতো, আমি কবুল করতাম, এখন সে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে তাকে উঁচু করতে পারতাম, তার মর্যাদা বাড়াইতে পারতাম আমার নিদর্শনাবলী দিয়ে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। ওই বালআম যখন বদদোয়া করতে রাজি হয় নাই, তার বিবিরে অঢেল টাকা পয়সা দিয়া মানুষ রাজি করাইছে। দেখো এই টাকা পয়সা দিমু, রাজি হয়ে যাও। টাকার মায়ায়, দুনিয়ার লোভে একজন নবীর বিরুদ্ধে বদদোয়া করে ফেলছে। তো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে। ফাত্তাবা হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ কইরা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলে তার দৃষ্টান্ত কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর তুমি বোঝা দাও তাও জিহ্বা বের করবে, বোঝা না দাও তাও জিহ্বা বের করবে, হাঁপাইতে থাকবে জিহ্বা বের করে। কুকুর যেভাবে জিহ্বা বের করে, ওর অবস্থা এখন এমন। ওই বালআমের জিহ্বাটা বের হয়ে গেছে, এখন ওর অবস্থা আল্লাহ বলে কুকুরের মতো হয়ে গেছে। যে দেখো ওর কাছে হেদায়েত গিয়েছিল, ধরে রাখতে পারে নাই। আমাদের রমজান পরবর্তী দ্বিতীয় শিক্ষা, হেদায়েত ধরে রাখার চেষ্টা করা, এটার মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমজান পরবর্তী ভালো কাজে আমরা আসছি আশাবাদী যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখছে বলে আমরা এখানে আসছি, মানে আশা রাখা। তাহলে 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। 3 নম্বর, শয়তান থেকে দূরে থাকা, সতর্ক থাকা। রমজানে আটক ছিল, তো ওর তো কাজ শুরু হয়ে গেছে, এখন তো আর আটক নাই, ওর থেকে সতর্কতা অবলম্বন করা।
আল ইহতিরাসু মিনাশ শয়তান, শয়তান থেকে সতর্ক থাকা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। তো আমরা একটু আল্লাহরে বলি, আল্লাহ বলেন, আল্লাহ শয়তানকে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম। আল্লাহ কি বলছে? শোনো, শয়তান তোমাদের শত্রু, ওকে শত্রু হিসাবে গ্রহণ করো। তো আমরা বলতেছি আল্লাহ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করলাম। তাহলে এই শত্রু আমাদেরকে শেষ করতে চায়, ও আমাদের শত্রু। ইন্নামা ইয়াদউ হিজবা, ও তার দলবলকে আহ্বান করে, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে তার সাথে তাদেরকেও জাহান্নামী বানানো যায়। তাহলে শয়তান চায় আমারে আপনারে জাহান্নামী বানাইতে, এজন্য শয়তান থেকে সতর্ক থাকা। ওর দায়িত্ব রমজানে ছিল না, এখন আবার দায়িত্ব শুরু হয়ে গেছে, ও ঝামেলা করবে, এজন্য ওর থেকে সতর্ক থাকা। তো রমজানে দেখেন আমরা বেঁচে ছিলাম মোটামুটি ভাবে, এখন খুব বেশি পরিমাণে চেষ্টা করা, কারণ ও এখন কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে দেখতেছে, শুনতেছে, ঝামেলা করার চেষ্টা করতেছে। আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, সব জায়গায় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন ফিতনায় না ফালায়, আশ-শায়তান, শয়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়, কামা আখরাজা, যেমন শয়তান বের করেছে, আবাওয়াইকুম, তোমাদের আব্বা আম্মাকে, মিনাল জান্নাহ, জান্নাত থেকে। তো আল্লাহ বলতেছেন, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের আব্বা আম্মাকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়, তোমাদেরকে যেন ধোকার মধ্যে না ফালায়। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের আব্বা আদম আর হাওয়ার কাপড় টেনে ধরেছে শয়তান, লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শোনো, শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখো না। তাহলে শয়তান আমাদের, এই শয়তান বিশ্বাস করেন, আমি যে ওয়াজ করতেছি না, ও কিন্তু আমার উপরে বিরক্ত এখন, যে হে আপনি আমার দ্বার আপনি কইব নি, কইব বেটা তুই এগুলো কি ওয়াজ করছ, এখন বলে কেন? শয়তানের মেজাজ খারাপ, যে আসলেই তো আমি দেখতেছি, ও কিন্তু আম করে দেখতেছে এখন, তো আমি যে বয়ানটা করতেছি আপনাদের ওর টেনশনে, যে এটা এখানে বলা কি দরকার? তো আল্লাহ বলে দিচ্ছেন, শয়তান তোমাদেরকে দেখে, ওর সাঙ্গপাঙ্গরা দেখে, তোমরা দেখো না, আমাদেরকে দেখতেছে, এবং ও খুব রাগ করতেছে যে এটা বলার কারণে অন্তত কিছু মানুষ যদি আপনারা চিন্তা করেন ও আমাদেরকে দেখে, এর মানে ওর ঝামেলায় পড়া যাবে না। তাহলে শয়তান আমাদেরকে দেখে, আমরা দেখি না, এজন্য ওর থেকে সতর্ক থাকা। শয়তান আমাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। শয়তান আমাদেরকে সামনে পিছন থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলে, শয়তান আল্লাহরে বলতেছে চ্যালেঞ্জ করে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, অবশ্যই অবশ্যই আমি আসবো তাদের কাছে, আমাদের কাছে। শয়তান বলতেছে আমি তাদের কাছে আসব, মিম্বাইনি আইদিহিম, সামনে দিয়ে, ও মিন খালফিহিম, পিছন থেকে, ও আন আইমানিহিম, ডান দিক থেকে, ও আন শামাইলিহিম, বাম দিক থেকে আসব। ও সামনে থেকে আসবে, পারে নাই, পিছন দিক থেকে আসবে, পারে নাই, ডান দিক থেকে আসবে, পারে না, বাম দিক থেকে আসবে, এইভাবে চারদিক থেকে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। মসজিদে যখন রওনা করি না আমরা, ও তখন শুরু করে ওর মিশন, সামনে দিয়ে এসে বল, কিরে আর 2 ওভার বাকি আছে, খেলাটা দেখেই তো মসজিদে গেল হয়, তো আপনি আরো সামনে যেতেছেন, পিছন দিয়ে এসে বলবে শেষ মুহূর্তটা কেমন, আপনারা বুঝাবে, আপনি তো বুঝেন না। ডান দিক থেকে এসে বলবে আরে 90 মিনিটই তো, তুমি এশার নামাজ তো দেরি করে বললেও সমস্যা নেই, শয়তান ফতুয়া দিবে, আপনারা বুঝাবে। বাম দিক থেকে এসে বলবে এটা তোমার প্রিয় খেলোয়াড়ের খেলা, এটা তো শেষ হয়ে যাবে, মসজিদের সামনে আইসা আপনি আবার চলে গেলেন, চিন্তা করলেন হয় এশার নামাজ একটু দেরি করেও পড়া যায়, ঘটনা চক্রে আপনার প্রিয় দল রাত্রে হেরে গেছে।
তখন কিন্তু আপনি মেজাজ খারাপ হইয়া এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই, কালকে 10টায় মনে পড়ছে ওহো এশা ফজর তো পড়ি নাই, ইবলিস সফল। এইভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সতর্ক থাকবেন। জামাতে যাওয়ার সময় দেখবেন এত এত ধোঁকা, প্রথমে বাচ্চা কান্না শুরু করে, ইবলিস তখন ওটারে ঘোষায় কান, এইভাবে আপনারে খোঁচা দিবে। তো বলছিলাম শয়তান থেকে সতর্ক থাকা। রমজান পরবর্তী আমাদের কয় নাম্বার আলোচনা চলতেছে? তৃতীয়, 3 নাম্বার না? 3 নাম্বার, শয়তান থেকে দূরে থাকা, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 2038 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা আলোচনা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দেখা করতে আসছে মসজিদ। তো হযরত সফিয়া নবীজির স্ত্রী নবীর সাথে দেখা করে চলে গেছে। ইতিমধ্যে একজন নবীজিরই দেখছে একজন নারীর সাথে কথা বলে। হাদিসের ধ্যান বাংলাটা কি বলছি আমি, একজন নারী। আসলে নারী তো ঠিক আছে, কিন্তু নবীর বিবি। তো এই বিবিরে এক ব্যক্তি দেখা মনে করতেছে, আচ্ছা নবী কোন নারীর সাথে কথা বলছে, এরকম তার মনে হচ্ছে। নবীর সাথে সাথে বললেন, এই শোনো, এটা আমার স্ত্রী সফিয়া। কি বলতে দেখেন, নবীজি বুঝতে পারলেন যে ও না জানি কি কি সন্দেহ করতেছে। শোনো, এটা আমার বিবি সফিয়া। নবীজি বললেন, শোনো, শয়তান, ইন্না শায়তানা ইয়াজরি মিন বানি আদামা মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের জায়গায় চলে, তোমার শরীরেও চলতে পারে। সেই চলাচল করা অবস্থায় শয়তান ধোঁকা দিতে পারে। নবী কার সাথে কথা বলতো? এটা কার না, এটা কে না, এটা তোমাদের আম্মাজান সফিয়া। দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শয়তান মানুষের রক্ত চলাচল করে যে দিক দিয়ে, ওই দিক দিয়ে চলতে পারে। তো দেখেন কতটা সতর্ক থাকা দরকার আমাদের। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শরীরেও কি চলে শয়তান? প্রশ্ন করে ফেলছে। নবীজি বললেন, অমিন্নি, হ্যাঁ আমার শরীরেও চলার ক্ষমতা রাখে, তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে সাহায্য করে শয়তানের মোকাবেলায়, তাই আমি নবী নিরাপদ থেকে যাই, আমাকে ডিস্টার্ব করতে পারে না শয়তান। তাহলে এই গেল আপনার 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। রমজান পরবর্তী তৃতীয় কাজ। রমজান পরবর্তী চতুর্থ কাজ, আল্লা ইয়াতরুকাস সালাওয়াতিল মাকতুবাহ, এই প্রতিজ্ঞা করা 5 ওয়াক্ত নামাজ আমি মরণ পর্যন্ত স্বেচ্ছায় ছাড়ব না ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞা করা। তো দেখেন রমজানে প্রতি ওয়াক্ত নামাজে 3 তালা 4 তালা ফিলাপ। বিশেষ করে ফজর নামাজের দৃশ্য যদি এই শাওয়াল মাসেও থাকতো, ইসরায়েলের বিরুদ্ধে আর বোমা দরকার ছিল না, অস্ত্রও লাগতো না। সারা পৃথিবীর মুসলমানের ফজরের দৃশ্য যদি এই রমজানের পরেও থাকতো, এই দৃশ্য দেখেই মুসলমানদের বিজয় হয়ে যেত। ফজরের দৃশ্যটা যদি রমজানের মতো হইতো। আপনি দেখেন রমজান মাসে কোন মসজিদ ফিল আপ হয় না, সব মসজিদগুলো ফিল আপ হয়ে যাচ্ছে রমজানে। 3 তালা 4 তালা 5 তালা সব ভরে যাচ্ছে ফজরে। মুসলমানরা কত সুন্দর লাগে যে মুসলমান ফজর পড়তেছে। প্রতিজ্ঞা করা যে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। তাহলে অভ্যাসটা রমজানে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, তো এই অভ্যাসটা ধরে রাখা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। উদ্দেশ্য আসরের নামাজ। আসরের নামাজের সময় একদল যায় বাজারে, আরেক দল যায় খেলতে, আরেক দল রান্নার কাজে, অলসতায় আসরের নামাজ দেরি করে। তো আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও, বিশেষ করে আসরের নামাজ। এর সব নামাজেরই গুরুত্ব এক। তো এখানে আসর কথা বলছে এই কারণে, আসরের সময় সাধারণত মানুষ অলসতা বশত পড়লেও যাইতে যাইতে সূর্য হলুদ হয় তখন গিয়ে আসরের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম, তোমাদের কেউ কেউ বৈশা বৈশা অপেক্ষা করে, হাত্তা ইয়াসফাররাতিশ শামস, যখন সূর্য হলুদ হয়, কমা, তখন তাড়াতাড়ি দাঁড়ায়া ফাজাকারাল্লাহ, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় জাকারাল্লাহ, আল্লাহর স্মরণ করে কোনো মতে, না করো আরবাআ, 4টা ঠোকর দেয় মুরগির মতো, ওয়ালা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, আল্লাহর বেশি স্মরণ করতে পারে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোনো মতে 4টা ঠোকর দেয়। আসর নামাজ কয় রাকাত? এই যে রাসূল বলছে, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদের 413 নম্বর হাদিস, এটা মুনাফিকের নামাজ। তাহলে প্রতিজ্ঞা করা
আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হব ইনশাআল্লাহ। 5 নাম্বার, 4 গেল, 5 নাম্বার আল্লাহ ইয়াহজুরাল কোরআন। দেখেন সারা বছর কোরআন না পড়লে অনেকে রমজানে কোরআন পড়ে, কিন্তু আপনাদের কাছে আমার একটা আবদার, যদি এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখতে পারেন, সারা জীবন, আল্লাহ ইয়াহজুরাল কোরআন, কোরআন পরিত্যাগ না করা।